Dear learners, welcome back to another new tutorial. It's my pleasure to present this episode. In today's lesson, I'll be talking a very amazing lesson passive voice. I guess this lecture will be useful to you all. So, let's get started. Passive voice এ সব সময় past participle of verb হবে। এটা যে টেন্সই হোক always past participle of verb এবং এই অক্সিলারি একটা ভার্ব থাকবে টেন্স অনুসারে। তার মানে যে প্যাসিভ ভয়েসে দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল অফ ভার্ব থাকবে হোয়াট এভার টেন্স ইট ইজ, আর এটা হচ্ছে অ্যাকর্ডিং টু টেন্স একটা অক্সিলারি ভার্ব বসবে। আমরা কিছু এখানে বাংলা এক্সাম্পল দেখে নিই। বাংলা এক্সাম্পল গুলো অনেক সময় আমাদের ধরতে সমস্যা হয়। তা আমরা এখানে দেখি যে এগুলো হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের অ্যাক্টিভ সেন্টেন্স। সে দিয়েছিল, আর ডান দিকে হচ্ছে এগুলো হচ্ছে প্যাসিভ সেন্টেন্স। সে দিয়েছিল, তাকে দেওয়া হয়েছিল, এটার প্যাসিভটা হবে তাকে দেওয়া হয়েছিল। তাহারা হত্যা করেছিল, আর এটারই প্যাসিভ হবে তাদেরকে হত্যা করা হয়েছিল। সে দিবে, আর এই প্যাসিভে হবে তাকে দেওয়া হবে। সে বলেছিল, তাকে বলা হয়েছিল। তাহলে আমাদেরকে এই অ্যাক্টিভ সেন্টেন্সের সাথে প্যাসিভ সেন্টেন্সের পার্থক্যগুলো বুঝতে হবে, এবং এই প্যাসিভ সেন্টেন্স আমাদের রাইটিং এবং স্পিকিং এর জন্য খুবই ইম্পর্টেন্ট। যে কোনো রাইটিং হতে পারে, সেটা আইএলটিএস রাইটিং হতে পারে, আর্টিকেল রাইটিং হতে পারে, যে কোনো প্যারাগ্রাফ রাইটিং হতে পারে, এনি সর্ট অফ রাইটিং এর জন্য প্যাসিভ ভয়েস ভেরি ইম্পর্টেন্ট, এবং স্পিকিং ইংলিশের জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা একটু বুঝে নিই এই সেন্টেন্সটাকে কেন অ্যাক্টিভ সেন্টেন্স বলা হয়। অ্যাক্টিভ মানে হচ্ছে সক্রিয়। অ্যাক্টিভ মানে হলো সক্রিয়। সক্রিয় বলতে কাকে বোঝানো হয়েছে এখানে? এই সাবজেক্টকে বোঝানো হয়েছে। সে দিয়েছিল অর্থাৎ সাবজেক্ট এখানে নিজে দিয়েছিল, নিজে কাজটা করেছিল, নিজে এখানে সক্রিয়। আর প্যাসিভ মানে হচ্ছে নিষ্ক্রিয়, অর্থাৎ সাবজেক্ট এখানে নিষ্ক্রিয়, সাবজেক্ট এখানে কোনো কাজ করেনি। তাকে দেওয়া হয়েছিল অর্থাৎ সাবজেক্টকে দেওয়া হয়েছিল। তাহারা হত্যা করেছিল, এখানে তাহারা এটা হচ্ছে অ্যাক্টিভ, এখানে নিজে সাবজেক্ট নিজে করেছিল। আর রাইট সাইডে এটা আমরা কেন এটাকে আমরা প্যাসিভ বলবো, কারণ এখানে সাবজেক্ট নিজে করেনি, সাবজেক্ট এখানে ইনঅ্যাক্টিভ। তাহলে অ্যাক্টিভের সাথে প্যাসিভ সেন্টেন্সের এটা হলো বেসিক ডিফারেন্স। অর্থগুলো দেখলে ইউ উইল গেট ক্লিয়ার, এবং এখান থেকে বোঝা যাচ্ছে যে প্যাসিভ ভয়েস আমাদের কত দরকার হয়। তাহলে আমরা এখন এই অ্যাক্টিভ সেন্টেন্স এবং প্যাসিভ সেন্টেন্স কিভাবে ইংলিশে কিভাবে ফর্ম করতে হয়, ফরমেশনটা কেমন, এখন আমরা আলোচনা করব। এখানে আমরা এখানে দেখি যে পাস্ট ইনডিফিনিট টেন্স প্রথম আলোচনা করি। হি কিলড, সে হত্যা করেছিল, সে হচ্ছে এখানে অ্যাক্টিভ, সক্রিয়, সাবজেক্ট এখানে অ্যাক্টিভ। আর অ্যাক্টিভ ভয়েসটা কোনটা? আসলে বেসিক্যালি আমরা যে টেন্স আমরা পড়েছি, আমরা সকলে আমরা টেন্স জানি, টেন্স পড়েছি। আমি আমার আগের ভিডিওগুলোতে আমি টেন্স সম্পর্কে অনেক আলোচনা করেছি। এই টেন্সটা অ্যাক্টিভ ভয়েস। আমরা যে টেন্স পড়েছি আসলে এখানে অ্যাক্টিভটাই পড়েছিলাম। আজকে আমাদের নিউ চ্যাপ্টার হচ্ছে এই যে প্যাসিভ। এটা হলো আমাদের নিউ পার্ট, হলো এটা আমাদের এই এখান থেকে এ পর্যন্ত। আর এটা আমি আগের এপিসোডগুলোতে, আগের ভিডিওগুলোতে আমি দেখিয়েছি। তাহলে সে হত্যা করেছিল, সে নিজে হত্যা করেছিল। এই সেন্টেন্সটা হচ্ছে অ্যাফার্মেটিভ। এখান থেকে এটা আমরা নেগেটিভ করেছি। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকে, আমরা বলেছি আমি আগের ভিডিওগুলোতে দেখিয়েছি, তাহলে টু ডু ভার্ব আসবে। যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স, কাজে এখানে ডিড আসবে, ডিডের সাথে নট বসবে। হি ডিডন্ট কিল, সে হত্যা করেনি। এটা হলো ইন্টারগেটিভ সেন্টেন্সটা। ইন্টারগেটিভ করার জন্য অক্সিলারি ভার্ব যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে না থাকে, তাহলে টু ডু ভার্ব বসাতে হয় সাবজেক্টের সামনে। ডিড হি কিল, সে কি হত্যা করেছিল, ডিডন্ট হি কিল, সে কি হত্যা করেনি। এখন আমরা এই অ্যাক্টিভ ভয়েসটা কি, অ্যাক্টিভ ভয়েসটা এটা থেকে আমরা প্যাসিভ ভয়েস তৈরি করব। সাবজেক্ট হি যেভাবে আছে আমরা এটা সেভাবে বসিয়ে দিলাম। এখানে এই যে কিল, এটা হলো ভার্ব টু। আমি বলেছি প্রথম স্লাইডে যে প্যাসিভ ভয়েসে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল হবে,
এই খিলের পাস্ট ফর্ম যা পাস্ট পার্টিসিপল ফর্ম একই ফর্ম, তাহলে এখানে খিলই হবে, অর্থাৎ এটা হলো পাস্ট পার্টিসিপল মানে B3, পাস্ট পার্টিসিপলকে আমরা B3 বলবো, আর এখানে হচ্ছে B2 মানে পাস্ট ফর্ম, যেহেতু পাস্ট ইনডিফিনিট। আরেকটা কি বৈশিষ্ট্য বলেছিলাম প্যাসিভের, টেন্স অনুযায়ী একটা অক্সিলিয়ারি ভার্ব বসবে। পাস্ট পার্টিসিপল ইজ এ মাস্ট, আর একটা অক্সিলিয়ারি ভার্ব টেন্স অনুযায়ী বসবে, তাহলে হি ওয়াজ কিল, তাকে হত্যা করা হয়েছিল, এখানে ওয়াজ বসেছে। তাহলে অর্থটা কি, এখানে হি কিল সে হত্যা করেছিল, আর এখানে অর্থটা হয়ে গেল তাকে হত্যা করা হয়েছিল। আমি একটা জিনিস একদম ক্লিয়ারলি আই ওয়ান্ট টু ক্লিয়ারলি সে যে আমি অ্যাক্টিভ থেকে কিন্তু আমি প্যাসিভ করিনি, আমি অ্যাক্টিভ সেন্টেন্সটা এবং প্যাসিভ সেন্টেন্সটা পাশাপাশি দেখে বাংলা অর্থের কি পার্থক্য হয় সেটাই এখানে দেখেছি, কাজে কেউ যাতে ভুল না বুঝে যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা হয়েছে। এবং এখানে হি ওয়াজ কিল তাকে হত্যা করা হয়েছিল, এটাকে আমি নেগেটিভ করেছি, নেগেটিভ করার জন্য অক্সিলিয়ারি ভার্বের সাথে নট বসাতে হবে, হি ওয়াজন্ট কিল তাকে হত্যা করা হয়নি। ইন্টারগেটিভ করার জন্য এই ওয়াজ দেখানোর সামনে এসছে, ওয়াজ কিল তাকে কি হত্যা করেছিল, ওয়াজ নি কিল তাকে কি হত্যা করা হয়নি। ফলে অ্যাক্টিভ এবং প্যাসিভের অর্থের দিক দিয়ে সম্পূর্ণ ভিন্ন। অ্যাক্টিভ এখানে উই ক্যান সি হিয়ার যে সে হত্যা করেছিল, হি ইজ দ্য কিলার, আর প্যাসিভ বয়সে হি ইজ দ্য ভিকটিম। আমরা আরেকটা টেন্স এখানে দেখি, ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্সের এই যে অ্যাক্টিভ সেন্টেন্স, এখানে দে উইল পানিশ তারা শাস্তি দিবে, এটা হলো অ্যাক্টিভ, কারণ কি সাবজেক্ট নিজে অ্যাক্টিভ, এখানে সাবজেক্ট ইজ ডুইং দ্য ওয়ার্ক ইটসেলফ। আমরা প্যাসিভে কি করেছি, আচ্ছা আরেকটু আলোচনা দেখি, এখানে দে উইল পানিশ তারা শাস্তি দিবে, এটাকে আমি নেগেটিভ করেছি, দে ওন্ট পানিশ তারা শাস্তি দিবে না, উইল দে পানিশ তারা কি শাস্তি দিবে, ওন দে পানিশ তারা কি শাস্তি দিবে না। আর ডান দিকে এখানে এই সাবজেক্ট যেভাবে আছে আমি সেইভাবে আমি বসিয়ে দিলাম। ভার্বের পাস্ট পার্টিসিপল অবশ্যই প্যাসিভে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, পানিশের পাস্ট পার্টিসিপল হচ্ছে পানিশড। আর টেন্স যেহেতু এটা ফিউচার টেন্স, ফিউচার বোঝানোর জন্য অবশ্যই এখানে একটা আমরা উইল বসাবো। তাহলে উইল বসালো, তাহলে কি হলো, আমি যদি এখানে বিটাকে আপাতত বাদ দিয়ে রাখি, যে বিটা আপাতত আমরা না দেখি এখানে, তাহলে দেল ফানিশ, তাহলে এটা হবে না, কারণ কি উইলের পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে উইলের পরে। তাহলে এখানে যেহেতু আমাকে পাস্ট পার্টিসিপল B3 বসাতে হয়েছে, যেহেতু এটা প্যাসিভ ভয়েস বসাতেই হবে, এবং উইলের পরে যেহেতু প্রেজেন্ট ফর্ম বসে, এই ধরনের সমস্যা যেহেতু এখানে ক্রিয়েট হয়েছে, এজন্য আমরা এখানে একটা উইলের পরে বি বসিয়ে দিলাম। প্যাসিভে যেখানে সমস্যা হবে, যেখানে কোনো ধরনের প্রবলেম হবে, সেখানে বি আসবে। এটা আমরা আর পরের টেন্সগুলোতে আমরা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাব। তাহলে দেল বি ফানিশড তাদেরকে শাস্তি দেওয়া হবে, দেন বি ফানিশ তাদেরকে শাস্তি দেওয়া হবে না, উইল বি দ্য ফানিশ তাদেরকে শাস্তি দেওয়া হবে, অন দ্য বি ফানিশ তাদেরকে শাস্তি দেওয়া হবে না। আমি এখানে চারটা সেন্টেন্স, রাইট সাইডে চারটা সেন্টেন্স দিয়েছি, লেফট সাইডে চারটা সেন্টেন্স দিয়েছি, বেসিক্যালি টু প্র্যাকটিস, because in speaking English practice is a big deal. If you don't practice you can improve your fluency, এজন্য প্র্যাকটিসটা হবে। দে উইল বি পানিশ তাদেরকে শাস্তি দেওয়া হবে, দে ওন্ট বি পানিশ তাদেরকে শাস্তি দেওয়া হবে না, উইল বি দ্য পানিশ। এভাবে ইউ উইল প্র্যাকটিস several times. আমরা আরেকটা টেন্স দেখি এখানে নেক্সট স্লাইডে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হি ইজ পানিশড সে শাস্তি দিয়েছে, এটা কেন অ্যাক্টিভ ভয়েস, বিকজ সাবজেক্ট এখানে নিজে অ্যাক্টিভ, নিজে কাজটা করেছে, হি নিজে করেছে, এজন্য দিস ইজ অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভ ভয়েসে আমরা কি করব, এটা হি যেভাবে আছে এখানে আমি সেভাবে হি কে বসিয়ে দিলাম। ভার্বের পাস্ট পার্টিসিপল প্যাসিভ ভয়েসে অবশ্যই পাস্ট পার্টিসিপল হবে, অ্যাক্টিভ ভয়েসে এটাও পাস্ট পার্টিসিপল এটাও পাস্ট পার্টিসিপল সেম। যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সো আমরা এখানে এই মানে অ্যাক্টিভে যা আছে সবগুলো আমরা এখানে বসিয়ে দেবো। এখানে হ্যাজ আছে, আমরা হ্যাজ বসিয়ে দিলাম। হ্যাজটা কেন বসালাম, বিকজ এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। তো এখন আমি হি বসালাম, হ্যাজ বসালাম, ফানিশ বসালাম, তাহলে সমস্যাটা কি হলো, সমস্যাটা হলো যে এখানে হি হ্যাজ পানিশড, এখানেও হি হ্যাজ পানিশড হলো। এই সমস্যা দূর করার জন্য আমি নিয়ে আসলাম বি। এখন বি বসানোর পরে হ্যাভ হ্যাজের অবজেকশন আছে, হ্যাজ বলে যে আমার পরে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল বসে, সো এখানে কেন বি বসছে, এই জন্য এখানে বি কে বিন করা হয়েছে, বিন হচ্ছে পাস্ট পার্টিসিপল। তাহলে হি হ্যাজ বিন পানিশ তাকে শাস্তি দেওয়া হয়েছে, হি হ্যাজন্ট বিন পানিশ তাকে শাস্তি দেওয়া হয়নি, হ্যাজ বিন পানিশ তাকে কি শাস্তি দেওয়া হয়েছে। তাহলে আপনারা একটা জিনিস লক্ষ্য করুন যে আমাদের বাস্তব জীবনে আমরা প্যাসিভ ভয়েসের সেন্টেন্সিং কিন্তু সবচেয়ে আমরা বেশি ব্যবহার করি।
যেমন তাকে হত্যা, সে হত্যা করেছিল, আমরা এইভাবে কিন্তু কথাটা আমরা বলি না নরমালি, আমরা বলি তাকে হত্যা করা হয়েছিল, আমরা বলি আমাকে দেওয়া হয়নি, আমাকে পড়ানো হয়েছিল। আমরা এই প্যাসিভ সেন্টেন্স in our daily life and practical life situation we use usually passive voice. So if you have no clear concept about passive voice, I think you won't be able to write English as well as speaking English. আমরা আরেকটা দিয়েছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, হি গিভস সে দেয়, এটা প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে আমরা যদি এটা সে দেয়, এটা কেন অ্যাক্টিভ ভয়েস, কারণ সে নিজে দেয়। আর প্যাসিভ করলাম, হি যেভাবে আছে এখানে হি সেভাবেই বসে যাবে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে, প্যাসিভ ভয়েস মাস্ট পাস্ট পার্টিসিপল এবং টেন্স অনুযায়ী এখানে ইজ বসেছে, বাংলা অর্থটাও চেঞ্জ হয়ে গেছে। এখানে ছিল সে দেয় আর এখানে হয় তাকে দেওয়া হয়। হি এন গিভেন, তাকে দেওয়া হয় না। ইজি গিভেন, তাকে কি দেওয়া হয়? এনি গিভেন, তাকে কি দেওয়া হয় না? এখানে দেখি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, হিজ গিভিং, সে দিচ্ছে, এটা কেন অ্যাক্টিভ ভয়েস? বিকজ সে নিজে দিচ্ছে, সাবজেক্ট ইজ অ্যাক্টিভ ইটসেলফ হিয়ার। প্যাসিভ ভয়েস আমরা রাইট সাইডে আমরা দেখি, হি যে ব্যবসা, আমরা এটা সাবজেক্ট বসিয়ে দিলাম, তারপরে এখানে বসিয়ে দিলাম, এখানে যে ভার্বের পাস্ট পার্টিসিপল, অবশ্যই প্যাসিভে ভার্বের পাস্ট পার্টিসিপল বসাতে হবে, তারপরে এই ইজ যেটা আছে এটা আমরা এখানে বসিয়ে দিলাম। তাহলে হি ইজ গিভেন, আমরা যদি এতটুকু রাখি হি ইজ গিভেন, তাহলে এটা কিন্তু অনেকটা এটার সাথে মিলে যাচ্ছে, মিলিয়ে গিয়েছে একদম 100%। তো যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস টেন্স আমাদের বুঝার কোনো ওয়ে নেই এখানে। তার কন্টিনিউয়াস মানে হচ্ছে একটা ভার্বের সাথে আইএনজি সংযুক্ত থাকবে, আর এই মূল ভার্বের সাথে থাকবে না, কারণ হচ্ছে মূল ভার্বে সবসময় ভার্বের প্যাসিভ ভয়েসে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। তাহলে এই ধরনের হোয়াট এভার দ্য প্রবলেম উইল অ্যারাইজ ইন প্যাসিভ ভয়েস, সবসময় বি আসবে, একটা বি আসবে। তাহলে আমরা এই ধরনের সমস্যা দেখার পরে আমরা বি বসিয়ে দিলাম। বি বসানোর পরে হি, এখানে ইজের অবজেকশন আছে, ইজ বলে যে আমার পরে তো কখনোই ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে না, তাহলে কি বসে? বলে যে ভার্বের সাথে আইএনজি বসে, এই জন্য আমরা বি এর সাথে আইএনজি সংযুক্ত করে দিলাম। তাহলে সেন্টেন্স হয়ে গেল হি ইজ বিং গিভেন, তাকে দেওয়া হচ্ছে। তাহলে অ্যাক্টিভে ছিল সে দিচ্ছে, প্যাসিভ অর্থটা চেঞ্জ হয়ে গেল, তাকে দেওয়া হচ্ছে। হি এন বিং গিভেন, তাকে দেওয়া হচ্ছে না, ইজি বিং গিভেন, তাকে কি দেওয়া হচ্ছে। তাহলে এগুলো আমি অনেকগুলো সেন্টেন্স দিচ্ছি জাস্ট টু প্র্যাকটিস, টু ইমপ্রুভ ইউর ফ্লুয়েন্সি। এবং আরেকটা জিনিস আমি শেষে এট দ্য এন্ড আমি একটু স্মরণ করে দিতে চাই আবার, আমি কিন্তু অ্যাক্টিভ থেকে প্যাসিভ করিনি, আমি অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ সেন্টেন্স, অ্যাক্টিভ সেন্টেন্স এবং প্যাসিভ সেন্টেন্সকে এই পাশাপাশি রেখে আমি দেখিয়েছি যে বাংলার অর্থের কি পার্থক্য হয়, এবং এই বাংলাগুলো এই ধরনের প্যাসিভ ভয়েস আমাদের ডেইলি লাইফ সিচুয়েশনে আমরা ইউজ করি। So well, that's all today. Thank you very much. Keep watching. If you like the videos, please hit the like button and don't forget to subscribe my channel. Thank you all.